আসসালামু আলাইকুম, সবাইকে সকালবেলা শুভেচ্ছা। এটা আমাদের গ্রামের মসজিদের ছবি দেখলেন। এ হলো মোড়। এখানে আমরা সকালবেলা চা খাই এবং কিছু সময় আড্ডাও দিই। আমাদের নদীর পাড়ে মেয়েরা ফুল তুলতেছে। এখানে বিলে শাপলা ফুটেছে, লাল শাপলা, আমাদের গ্রামের পাশেই। চার, এটাকে আমরা বলি চার। নদী পারাপারের জন্য বাঁশ দিয়ে তৈরি চার পার হচ্ছে ছেলে মেয়েরা, খেলা করছে। এখন সকালবেলা, আজ 21 নভেম্বর, 6 অগ্রহায়ণ। আমাদের গ্রামের রাস্তা, আমাদের গ্রামের মেইন রোড যেটা, সেটা হচ্ছে এই। একটু কুয়াশাচ্ছন্ন আছে। আমি যাব ক্ষেত খামারের দিকে, মাছের ঘের অর্থাৎ মাছ চাষ করে যেখানে, ওখানে যাব দেখতে। আমার ভাইয়েরা মাছ চাষ করে। এটা হচ্ছে খাল, আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এই খালটা। মাছ ধরার জন্য জাল, আমরা বলি এটা একটা ভেসাল। এই খালের থেকে মাছ ধরার জন্য সব সিস্টেম করে রাখিছে। খাল পাড় দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমার ভাইয়ের ক্ষেত খামার দেখার জন্য। আমাদের গ্রামটা দেখতে সুন্দর এবং পাশ দিয়ে যে খাল বয়ে গেছে সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। এই খালকে কেন্দ্র করে বা এই ছোট নদীকে কেন্দ্র করে এই নদীর দুপাড়ে গড়ে উঠেছে অসংখ্য মাছ চাষের ঘের। আর ঘেরের ভেড়িতে অর্থাৎ ঘেরের পাড়ে প্রচুর পরিমাণে তরকারি ফলানো হয়। আমাদের এই মোড় থেকে, যে মোড়টা দেখলেন মসজিদের ওই মোড়, ওখান থেকে আর কয়েকদিন পর থেকে প্রতিদিন একটা দুটো করে ট্রাক কাঁচামাল লোড হয়ে চলে যাবে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বিভিন্ন জায়গায় যায়। এই খালটা দেখতে পাচ্ছেন, এই যে চার, খাল পারাবারের জন্য চার। দেখেন ডাইনে বায়ে খালের ওপারে এপারে। আমি আছি খালের পূর্ব পাড়ে। দেখেন এখানে ক্ষেত খামারে কাজ করতেছে কৃষকরা। প্রচুর টমেটো লাগাইছে এবার, অনেক টমেটো দেখা যাচ্ছে। এবার ফলন অত্যন্ত ভালো। কৃষকরা পরিচর্যা করছে গাছের, ওই যে পুরোনো পাতাগুলো কেটে দিচ্ছে। একটু আলো স্বল্পতা রয়েছে, সকালবেলা তো হাঁটতে হাঁটতে আসলাম। সকালে বিকালে আমরা এইসব জায়গায় আসি, অল্প স্বল্প কাজ করা লাগে। দেখেন টমেটোর ক্ষেত, হচ্ছে মাছের ঘের, ঘেরের ভেড়ি, ভেড়ির দুই পাশে গাছ লাগানো, টমেটো গাছ লাগানো। প্রচুর পরিমাণে টমেটো ধরেছে এবার। এখানে প্রায় 4 বিঘা জমি নিয়ে একটা ঘের। এই ঘেরের ভিতরে মাছ চাষ হয় এবং ঘেরের পাড়ে এই টমেটো। এখন টমেটোর সময় টমেটো, এর মিষ্টি কুমড়া, লাউ, উস্তে, শসা, এগুলো প্রচুর পরিমাণে ফলায় এখানকার কৃষকরা। প্রতিদিন আমাদের এখান থেকে ট্রাক লোড হয়ে যায়, কাঁচামালের ট্রাক দেশের বিভিন্ন জায়গায় যায়। আমরাও টাটকা শাকসবজি কিনে খেতে পারি। আমি ওই বেড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দুই পাশে দেখছেন টমেটো গাছ এবং নদীর ঘেরের পাড়ে। কৃষকটা সকালবেলায় চলে আসছে কাজে, ক্ষেত খামারের কাজে। দেখতে খুবই সুন্দর লাগে, যেমন সবুজে ঘেরা তেমনি
কৃষকের লাগানো গাছ, একেবারে তরতাজা ফলগুলো শুধু দেখতে না, খেতেও ভালো লাগে, আমরা খেয়ে থাকি। দেখেন মাঝখানে দুই পাশে ঘের, মাঝখানে ভেড়ি, ভেড়ির পাশ দিয়ে, ভেড়ির উপরেই এই সব তরকারি লাগানো, প্রচুর পরিমাণে তরকারি হয়। এবং এখানে বিস্তীর্ণ এলাকা নিয়ে আপনার এই শাক সবজি তরকারি, যে সমস্ত সিজনাল তরকারি, এগুলো প্রচুর পরিমাণে ফলায় আমাদের এখানকার কৃষকরা। হেঁটে হেঁটে যাচ্ছি, 400 ফুটের উপরে লম্বা এই ভেড়িটা, এবং ডাইনে বামে আরো ভেড়ি রয়েছে। দেখেন মাথা পর্যন্ত যাব না, এই পর্যন্ত এসে থেমে গেলাম। এবার ফিরে অন্য ভেড়িতে যাই। এখানে আর একটা ভেড়িতে আসছি। ছোট ছোট বাসা বেঁধে কৃষকরা দুপুরবেলা বা বিশ্রামের জন্য ওইসব বাসায় বিশ্রাম করে, কিছু জিনিসপত্র রাখে। দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো, প্রচুর টমেটো, এবার ফলন খুব ভালো হয়েছে। প্রতিটা গাছে প্রচুর পরিমাণে টমেটো। টমেটো আগে হয়তো মাটিতে আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন এই টমেটোর গাছের পাশ দিয়ে জাল লাগায়, জাল সোজা করে উপরের দিকে খাড়া করে লাগায়, ওই গাছের সাথে সাথে, ওই জালের সাথে সাথে এই টমেটো গাছগুলো বেঁধে বেঁধে টমেটো কিন্তু এখন উপরে হয়, সম্পূর্ণ মাটিতে স্পর্শ হয় না টমেটো। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে একেবারে নিজেরা টমেটোর বীজ কিনে চারা তৈরি করে সেই চারা লাগিয়ে এই টমেটো গুলো কিন্তু ফলেছে। টমেটো কৃষকরা কাজ করার জন্য জিনিসপত্র এনে রাখেছে। আর একটা বেড়িতে আসছি, এটা ওইটার চেয়ে কিছুদিন পরে লাগানো, ওই বেড়িগুলোর চেয়ে এটা একটু পরে লাগানো, এই জন্য ফল একটু কম, কিন্তু কম হলেও প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে কিন্তু এবার। দেখেন আর সামনে পিছনে সব জায়গায় শুধু তরকারি আর তরকারি, সবজি চাষ সব। ঘেরের ভিতরে কিছুদিন পরে ধান লাগানো হবে। আমাদের এখানকার কৃষকরা যেমন মাছ চাষ করে তেমনি সবজি ফলায় প্রচুর করেন। দেখেন বিস্তীর্ণ এলাকা নিয়ে এটা তৈরি করা হয়েছে, এই চাষাবাদ করা হয়। আমার ভাই তার গাছের পরিচর্যা করতেছে। একজন দক্ষ কৃষক। এই ঘেরটা খালের পাড়ে,
অনেক সুবিধা, খাল খাল